اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربي زدني علما شوف একসাথে পড়বেন ربي زدني علما ربي زدني علما. ربي رب زدني علما. সবাই একসাথে পড়বেন এই কারণেই যাতে আল্লাহ তাআলা কোরআন পড়ার আগেই যেন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে কিছু চেয়ে নিতে পারি, ঠিক আছে? রব্বি رب জিদনি ইলমা পড়েন। الماء রব্বি ইশরাহ লি সাদরি في صدري ওয়ায়াসসির লি আমরি ويسر واحلل عقدة من لساني عقدة من لساني يفقه قولي. يستغفر أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من জুবিল্লা বলা যাবে না। الشيطان أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم. الرحمن الرحيم এবার আমরা আমাদের পড়াটা শুরু করি। সাউন্ড কি আমার মোবাইলের থেকে কমে গেছে না আপনার মোবাইলের থেকে বুঝতেছি না। মোবাইল থেকে না, কম্পিউটার। আমি কথা কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আমরা আজকে যে হরফটা শিখব, এই যে হরফটা দেখতেছি, এই হরফটির নাম হলো জা। এই হরফটির নাম কি? সবাই যা বলো। জা। ঝা বলা যাবে না, কথাটা মনে রাখেন। ঝা আর জা আলাদা, হ্যাঁ? জা। জা। যাও বলা যাবে না। যা যা আমাদের দেখেন আমরা কোনটার সাথে কোনটা মিলাই ফেলি। যা এদিকে তাকান, সবাই স্ক্রিনের দিকে তাকাবেন। এই যে সোজাসুজি একটা হরফ আছে দেখছেন? এটা, এই যে এটা, জি যার সাথে এইটা, মিলে। এইটা আর হ্যাঁ এটা এক জি করে জিম আর ঝা কিভাবে এক করি দেখেন। আমরা কোন ঝা উচ্চারণ করি, যা বলে ফেলি,
অত অথবা ঝা বলে এই দেখেন, কিন্তু এটা হবে যা, যা হবে, হ্যাঁ। আর জিম বলার সময় জিম বলি, যা। হ্যাঁ, অনেকে অনেক ভাবে বলে। তো এই দুইটার কিছু কিছু হরফ আছে, সেসব হরফগুলার উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়, হ্যাঁ। সেগুলো অনেকে ধরতে পারে সহজে, কেউ পারে না। তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আমরা সবাই পড়ি ঝা, কিন্তু ঝা হবে না এটা। এটার উচ্চারণের বেলায় বলতে হবে যা। কি বলতে হবে? সবাই একসাথে বলেন, কি বলতে যা। হবে? যা, যা, যা। 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 জাহ না। একালিপ পরিমাণ টান আছে, দেখেন এখানে কয় আলিফ, যা। কয় আলিফ টান আছে? এক আলিফ পরিমাণে টান আছে। এক আলিফ টান আছে। তাহলে বলতে হবে যা, যা, যা। 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 ঝা বলা যাবে না, ঠিক আছে। যা। হুম। জি। এবার এই হরফটা কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা পড়েছি না জিমের বেলায় কথা বলা যাবে না এখানে, এখানে কথা বলা যাবে না। আজকে আমরা জানবো যে এটার নাম জানলাম যা, এবং এক আলিফ পরিমাণ টানতে হয়। এবং এখন জানতে হবে যে আসলে এই হরফটা কোথা থেকে উচ্চারণ হয়, ঠিক আছে না? এই হরফটা উচ্চার এই হরফটা জিহ্বার আগা, যদি কেউ পারেন তো লিখে নিয়েন, তাহলে আপনার জন্য ভালো হবে। এটা কিন্তু মাখরাজ, ঠিক আছে। এটা হলো জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেটের সাথে লাগিয়া। ভালো করে বুঝবেন, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেটের সাথে লাগে, ঠিক আছে। তা। এখন আমি আপনাদের দেখাই দিই এটা কোথা থেকে উচ্চারণ হবে। দিব ওই তাকে যাকে আম্মু ফোন দিছে। এই যে, এই যে জিহ্বার আগা, ফারিয়া, কথা বলার সময় একটু মিউট করে কথা বলতে হবে, হ্যাঁ। এই জিহ্বার আগা, এই যে দাঁত দুইটা আছে না, বলা হয়েছে ভালো করে একটু খেয়াল রাখবেন, এই দাঁতের ভিতর থেকে, ভিতরের পাশ থেকে মাঝ বরাবর লাগবে। এই যে মাঝ বরাবর যা, জিহ্বার আগাটা এখানে লাগবে। সব উচ্চারণের সময় একসাথে বলবেন, রা। যা, যা, রা। যা, রা। যা। রা। দা রা। বলা যাবে, দাল বানায় ফেলবেন না, আবার যা ওর সাথে লেগে থাকবে জিহ্বার আগাটা, যে উপরে যে দুইটা দাঁত আছে না, এর সাথে লাগে। যা, 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 রা। যা। রা। আমাদের এখানে মাখরাজে রা। কি বলতেছে, জিহ্বার আগা, একটু ভালো করে বোঝেন, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের, আবার ভালো করে, সরি, সরি, আমি নিচেই বলবো, নিচে দেখাবো, সে উপরে দেখাচ্ছে এটা। এই যে, ঠিক আছে, নিচে না জিহ্বার দেখায়, আগা, সামনের উপরে নিচের, এবং নিচের উপ- দুই দাঁতের উপরে না, মাঝখানে। উপরে না আপু, নিচেই দেখাতে চাই, আমি উপরে যা, দেখাই নিচের ফেলছি। দুই দাঁতের হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে। সামনের নিচের দুই দাঁতের পেটের সাথে, এই যে এখানে, ঠিক আছে। পেটের সাথে। হ্যাঁ, এই যে এখানে যা, জি। যা, যা, যা। যা। উপরে যাবেন না, যা, যা, ঠিক যা। আছে, বোঝা যা। যাচ্ছে। যা, যা। এই যে দুই দাঁত, জি। এই উপরের দুই দাঁতের উচ্চারণ আলাদা, কিন্তু ওই দাল, থা, এইগুলা কিন্তু এই দাঁত। আমি ওইটা দেখানো অভ্যাস হয়ে গেছে, তো এইটা বলিছি এক, দেখাইছি আর এক, ঠিক আছে। সামনের নিচের দুই দাঁতের মাঝ বরাবর হুম, থেকে উচ্চারণ হবে, এটা হলো ভিতরের সাইড থেকে, ঠিক আছে। মাঝ বরাবর। জি, জি। যা। তাহলে মাঝ বরাবর থেকে জি। উচ্চারণ হবে যা, যা, যা। 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 তাহলে কি ক্লিয়ার হয়েছে কোথা থেকে উচ্চারণ হচ্ছে? জি। তাহলে ঝা উচ্চারণ হবে জিহ্বার জিহ্বার আগা, আগা, নিচে দুই সামনের দাঁতের নিচের, মাঝখানে। সামনের নিচের বলতে এই যে দুইটা পাটি, তাহলে এই যে নিচের পাটি, তো নিচে, সামনের নি- নিচের দুইটা দাঁতের এই যে হুম। দুই দাঁতের পেটের যা। সাথে লাগবে, লাগাইয়া আপনারা যা দুইটা দাঁতের উচ্চারণ করুন। পেটের সাথে হুম, লাগাইয়া উচ্চারণ হবে। সিন, সিন উচ্চারণ হবে। ক্লিয়ার?
বুঝছেন? যেমন জাযা, জি জাযা। দেখেন জি। এখানে যা বলতেছি, যখন যা বলতে যা ঝা আছে এখানে, হ্যাঁ ঝা আছে, সেই জায়গায় দেখেন এই যার উচ্চারণ কেন লাগে দেখেন। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। জাযা, জাযা। দেখছেন এখানে কোরআনের মধ্যে কিন্তু এভাবে পড়তে হবে। যা যা, যা ঝা বলা যাবে না, কি বলতে হবে? জাযা, জাযা। ঠিক আছে? আমি কেন পড়াচ্ছি এটা বুঝছেন আপু? ভাইয়া, ভাই আপনারা শুনছেন তো? জি। জি, কেন উচ্চারণ হচ্ছে? শুনতেছি, বলেন। কেন শুনছি, উচ্চারণ? কিন্তু সাউন্ড এত কম কেন? আমাদের মোবাইলের সমস্যা না আপনার? আপনি মোবাইলে সাউন্ডটা একটু বাড়ায় নিন, আমার এখানে তো সর্বোচ্চ সাউন্ড দেওয়া আছে। ঠিক আছে? তো বাড়াই। জি জাযা কেন লাগবে তাহলে এবার আমরা বুঝতে পারছি, তাই তো? এরপরে, এরপরে আমরা শিখবো হলো যা শিখলাম, যা একালিপ টান হবে, কোথা থেকে উচ্চারণ হবে সে সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো সিন সম্পর্কে। এরপরে যে হরফটি আছে তার ওইটার নাম সিন। মিনিট, দেখা যাচ্ছে স্ক্রিন? ভাই দেখা যায়? জি। এবার যে হরফটি দেখতেছি এই হরফটির নাম হলো সিন। এখন সিন, এটা কত আলিফ পরিমাণ টানবো? তিন আলিফ। এটা চার হলো ভুল করে দেওয়া আছে, হ্যাঁ এখানে তিন চার আলিফ আলিফ। পরিমাণ। তিন আলিফ হবে, কয় আলিফ? তিন আলিফ। তিন আলিফ তিন। পরিমাণ টেনে পড়বো। তিন আলিফ। হ্যাঁ হ্যাঁ, তিন আলিফ হবে, এটা তিন হবে, হ্যাঁ এটা যদি পারেন লিখে নিন। এখন আমার জানতে হবে এই হরফটি কোথা থেকে উচ্চারণ হয়। ওই যে আমরা কেবলটা এটা শিখলাম না, এটা শিখলাম না কেবল, এটা শিখলাম না, জি কথা বলেন। জি এইটার এটা সেম একই জায়গা থেকে জি জি, উচ্চারণ হবে। এটা শিখছি। এইটার এটা সেম একই জায়গাতে উচ্চারণ হবে। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগবে, মাঝে যে অংশটা ওই পেটের জায়গায়। সঙ্গে। হ্যাঁ মাঝের, পেট বলতে বোঝাচ্ছে কি মাঝের অংশ থেকে। যেমন সিন, দাঁতটা আপনার জিহ্বার আগাটা একেবারে ওই জায়গায় লাগায় রাখবেন, রেখে উচ্চারণ করেন তাহলে হবে সিন, সিন। জিহ্বার আগা কিন্তু বেরো করা যাবে না, নিচের দাঁতের সাথে লাগবে, সিন। তিন আলিফ টানতে হবে। সিন, সিন। এরম শব্দ হবে সিন। সিন। জি 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 জি। কোনো এটা শব্দ তিন, তো বেরোচ্ছে না। এটা আপনার লাগাইলে বের হবে। ওই যে জিব্বার ওই জিব্বার আগাটা নিচে যে মানে দাঁতটা আছে না, জিব্বা, ওই জায়গায় লাগা রাখতে হবে, লাগাই চেপে হালকা চেপে না, ধরবেন উপর দরকার নেই। দাঁতে নাকি? নিচের দাঁত, নিচের দাঁত, উপরের দাঁতে নাকি নিচে? নিচের এই যে সি। ঝাড় যেখানে। হ্যাঁ দেখছেন, এবার হয়েছে এই। তো এটা হলো নাম কি? সিন। এই দুইটা হরফ একই সিন। জায়গা থেকে উচ্চারণ হবে। জিহ্বার আগা, সামনের থেকে আর নিচের, সামনের নিচের নিচের দুই দুই দাঁতের দাঁতে পেটের মাঝখান সাথে, থেকে। হ্যাঁ মাঝখান থেকে বা পেট থেকে উচ্চারণ হবে। যেমন সিন, এরম শব্দ হবে একটা, হ্যাঁ সিন। সিন। হ্যাঁ সিন। সিন, বুঝছেন? এবার আমরা এই হরফ সম্পর্কে জানি। এই ভাই আপনার কি এই হরফ সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? আনারুল ভাই, না, শুনছেন? আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল। জি জি, বলেন, হ্যাঁ হ্যাঁ, বলেন, কোয়েশ্চেনটা হচ্ছে বলেন। সিন এবং সার সময়, সি এবং সার, হ্যাঁ 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 সিন এবং সার। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার এদিকে সমস্যা হয় সিন এবং সার। সিন এখন সিন মাখরাজটা, এবং সারতে আমার সমস্যা হয়। সিন আর সার মধ্যে পার্থক্যটা আগে ধরতে হবে, তাহলে আপনার সম্পর্ক সমস্যাটা কেটে যাবে, বুঝছেন? জি। সিন হলো, আর সার, সিনটা কোথা থেকে হয়? এটা হলো উপরের দাঁত। এই সরি, সা হলো উপরের দাঁত, আর সিনটা হলো নিচের দাঁত। সিন হ্যাঁ হলো হ্যাঁ, নিচের এই দাঁত। জিনিসটা নিচের দাঁত, মাথায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে বুঝছেন? আপনি যখন উচ্চারণ করবেন তখন আপনি হলো কি করবেন? সিনটা, সা হলো উপরের হ্যাঁ দাঁতে আর সিন হলো হ্যাঁ নিচের দাঁতে। হ্যাঁ হ্যাঁ,
ওইটা উচ্চারণ করার সময় আপনি ঠিক করে উচ্চারণ করলে হয়ে যাচ্ছে, এছাড়া আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জি জি। বুঝেছেন? জি বুঝছি। পার্থক্য ধরতে পারলেই সলভ হয়ে যাবে, এছাড়া কিছু না। তো সিন হয়ে গেল, এবার শিন। শোনেন, যাদের কোশ্চেন থাকবে সাথে সাথে করতে হবে, না হলে কিন্তু আপনি আপনার ভুল থেকেই যাবে, ঠিক আছে? লজ্জা পাইলে কিন্তু শিখতে পারবেন না। এবার আমরা এইটা শিখবো। কোনটা? এইটা। দেখেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝাই, যে এই দুইটার মধ্যে দেখতে পার্থক্য কি, বলেন তো একই আইসা। রকম, শুধু জি। নোক্তার জন্য পার্থক্য এবং আলাদা আলাদা পার্থক্য কি আপু, উচ্চারণ। বলেন তো আপনি, আপনি বলেন। নোক্তার জন্য এই তো তিন গুড। নোক্তা, ওটা নোক্তা নাই আর এটা নোক্তা আছে। গুড। তাহলে এছাড়া তো কোনো পার্থক্য নেই, কিন্তু আবার উচ্চারণের হুম, বেলায় পার্থক্য আছে। কিসে আছে? উচ্চারণে। উচ্চারণের চলুন। বেলায়। হ্যাঁ, উচ্চারণের বেলায়। আমরা ওই যে জিম শিখেছিলাম না, জি। জিম শিখে আসছি তাই না, এই যে এখান থেকে জিম জি হ্যাঁ। জি জি। শিখছিলাম। এই দুইজন জি। একই জায়গা থেকে উচ্চারণ হবে। কি? কোন জায়গা থেকে? শি- জিহ্বার মধ্যখান কোথায়? উপরের। জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে। এরকম চেপে ধরতে হবে, আর ভালো করে বোঝেন আপু। জিহ্বাটাকে, আর ওই উপরে যে তালু আছে, একটু দেখাই দিই তাহলে বুঝবেন। আমি আপনাদের সিনারি দেখাচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। জি। বুঝতেছেন তো ভাই? এই সিনারি দেখাইলে। হ্যালো? হ্যালো। জিহ্বার আনারুল ভাই, মাঝখান থেকে তালুর আনারুল সাথে ভাই, লাগায়। এই দেখেন, এই যে জিহ্বাটা আর এইটা চেপে ধরতে হবে, হ্যাঁ? হ্যাঁ, তাহলে এক অরিজিনাল যে উচ্চারণটা উচ্চারণ ভালো সেটা হবে। ঠিক হবে। আছে? তাহলে কি জি। বলতে হবে? শিন। এ দেখেন, চেপে ধরলে কিন্তু আসতেছে। সি শিন। সি শিন, শিন হবে, শিন হবে, সিন না। শিন। সি শিন উচ্চারণ হচ্ছে কোথা থেকে? আবার সবাই একসাথে বলেন। জিহ্বার মাঝখান থেকে তালু ওই উপরের তালুর সাথে, জিহ্বার তালুর মধ্যখান উপরের তালুর সাথে লাগাইয়া। তালুর সাথে লাগাইয়া। জিম আর শিম, জিম আর শিনের মাখরাজ একই। জিম আর শিনের মাখরাজ একই। মাঝখানে একই। আমি আপনাদের দেখাই দিলাম যে জিহ্বার মধ্যখানকে উপরে যে তালু আছে তালুর সাথে চেপে ধরবেন। আমি দেখাই দিছি যে কোনটা তালু আর কোনটা। আবার দেখেন সবাই তাহলে। আগে আপনারা ভালো করে খেয়াল করে দেখেননি। এই যে একটু ভালো করে দেখেন, এই যে এই তালুটা, এই মাছ সুধাসুধি, এই যে এই সুধাসুধি সে চেপে ধরে উচ্চারণ হবে, যেমন তিন। দেখেন, চেপে ধরলে কিরকম শব্দ হচ্ছে, বাতাস বের করার চেষ্টা করবেন চেপে ধরে। তিন। বলেন সবাই। সি বুঝছেন? জি। ভাই বুঝছেন? ফারিয়া আসছিল না? ফারিয়া তুমি বুঝছি বুঝছো? তো ওরা বেড়ে গেছে। ওই যে এটা জিমের মতো তো। হ্যাঁ হ্যাঁ, জিমের। উম, জিম শিন একই জায়গা থেকে উচ্চারণ হবে। ঠিক থেকে আছে? উচ্চারণ হবে। একই না, জায়গা তো একই কিন্তু সাউন্ড তো বেরোচ্ছে না, দেখুন তো একটু। শি চেপে ধরেন। হ্যাঁ, চেপে ধরেন, চেপে ধরে জোরে শি এরকম বলেন তো। শি হ্যাঁ, আরো একটু চেপে ধরতে হবে। শিন। শি শিন। হুম শি হুম 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 হুম। এবার কুল্লি শাইইন। শাইইন। শাইন না, শাই। শাই। শাইন। শাই ইং। শাই। এ দেখেন, শাই শাইইন। ইন হবে কেন? শাই ইন। হামজা আইছে তাই ইন হয়, হামজা আইছে তাই ইন হয়েছে, এখানে ইজহারের হরফ হয়েছে যার জন্য গুণনা হবে না, শাই ইন। শাই ইন। শাইইন। এখন এই শাইইন। তানবিনের পরে দেখতে হবে কোন হরফ আছে, যদি ইকফার মানে মানে গুন্নার কোনো হরফ থাকে তখন হুম। এটা গুন্না হবে, তখন গুন্না হবে না, এটা হলো বিষয়, ঠিক আছে? তো যাই হোক, ওই জায়গায় যাইনি, এখন আমরা এখানে ছিলাম। এটা আগে সলভ করি। তো শিনের বিষয়টা জেনে গেলাম, এবার আমরা এটা শিখবো। স- এই যে এটা হরফটা, এটার নাম কি? সদ। এটা কি? সদ। এটার নাম সদ। এটা আর এটা
সেম, এরাও তিন আলিফ করে, প্রত্যেকটা তিন আলিফ, এটাও কিন্তু তিন আলিফ টান হবে, তুমি হ্যাঁ। সারা লিখে লেখা হয়েছে ভুল। চার ও লেখা ভুল হয়েছে, এটা তিন আলিফ, এখানে সব তিন আলিফ টান হবে, কারণ কি, যে কায়দা আছে এখানে, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানতে হয়, এটা মদ্দে আরজি। কিন্তু আপনি এখানে চার দিলে তো হবে না, আমাদের আগে তো জিনিসটা বুঝতে হবে, তাই না? জি। নিয়ম রুলস লেখা আছে একরকম, আপনি লিখবেন আর একরকম, তা তো হবে না, রুলস আমার যা সেটা অনুযায়ী আমার লেখা লাগবে। ঠিক আছে, বিষয়টা বুঝাইতে পারছি? জি। এই তিনটা হরফের সমন্বয়ে না, এটা এখানে কিন্তু একটা রুলস কাজ করেছে, সেটা আপনারা বুঝবেন না। এখন বুঝে, এখন এইটার উচ্চারণ কোথা থেকে হয় সেটা শিখতে হবে এবার। এই দুইটা যেখান থেকে উচ্চারণ হয়, এটাও ঠিক সেই জায়গা থেকে উচ্চারণ হয়। আমরা জানি কি, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝে, এক কথায় মাঝখান থেকে, ঠিক আছে, উচ্চারণ জি। হয় হলো ও সদে। সদ, জিহ্বার আগাটা, জিহ্বার আগাটা নিচের যে, আগে বুঝে উচ্চারণ করেন আপু, জিহ্বার আগাটা নিচে যে দুই দাঁত আছে না, আগার সাথে লাগান, সদ, 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 এই যে সদ বলার সময় গলার ভিতরে যেন না যায়, সদ, জিহ্বার আগাটা লাগায় রাখেন, জিহ্বার আগাটা নিচের দাঁতের সাথে লাগান, তাহলে বুঝবেন, মাঝ সোজাসুজি লাগায় রাখেন, সদ, 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 হ্যাঁ, তিন আলিপের সদ, বলেন, সদ, ভাই বলেন, বলেন ভাই। সৎ সদ না, সদ ওইভাবে বললে জিহ্বাটা এমনি বেরোয় যায়, আপনার জিহ্বার আগাটাকে নিচের এই যে সামনের নিচের যে দুই দাঁত আছে না, দাঁতের জি মাঝে লাগান, মাঝায় লাগায় উচ্চারণ করেন, আহ, সদ, সদ। হুম, অর্থাৎ এখানে একটা সৎ ইকিন সৎ হ্যাঁ হ্যাঁ, সদিকিন, এখানে কফ আছে লাস্টে। সৎ ইকিন হ্যাঁ, এবার, সৎ হ্যাঁ, সদ, সৎ সদ, কয় আলিফ টান হবে, সৎ তিন আলিফ টান হবে, কয় আলিফ, তিন আলিফ টান হবে। সৎ এবার তিন আলিফ টানতে হবে। এবার ও এই আল্লাহ। হরফ সম্পর্কে আমরা জানবো, কোন হরফ, এই যে হরফ দ- সম্পর্কে, ফারিয়া, ফারিয়া, জি। এই জি। যে দুষ্টুমি করলে কিন্তু শেখা যাবে না, এখান থেকে আমরা শিখতে হবে, যে আপনি যদি ভালোভাবে পড়তে পারেন, তাহলে দেখবেন সবাই আপনাকে ভালো বলবে, গুড গার্ল বলবে, ঠিক আছে। তাহলে দুষ্টুমি করা জি। যাবে না, এখানে শিখতে হবে, আর কোনো কথা বলা যাবে না, আর যখন কথা বলার দরকার হবে তখন আমরা মিউট করে কথা বলবো, কেমন? জি। হুম, আর সুন্দরভাবে পড়বেন, আপনি অনেক সুন্দরভাবে শিখতে পারবেন, ঠিক আছে। জি। তো যাই হোক, এই হরফটা শিখবো আমরা, এই হরফটির নাম হলো বদ। এই হরফটির নাম কি? বদ। দেখেন, সদ বলতে হবে, সুয়াদ বলা যাবে না, কিন্তু আপনার একটা জিনিস মনে রাখবেন, এই যে ভাই সবাই একটু ভালো দিন, আমরা কিন্তু পড়ার সময় সুয়াদ দুয়াদ পড়ি, কি পড়ি, সুয়াদ দুয়াদ, মানে কয়টা হরফ আছে, ছয় রস্যু সু, অন্তস্থ এই আকার দ, তাহলে এখানে তিনটা হরফ চলে আসতেছে, ঠিক আছে, ছয় রস্যু নিয়ে জি। আসতেছি, সু ওয়াদ হয়ে যাচ্ছে, কিন্তু হবে সদ, স হবে, সদ হবে, কি হবে, সদ। আর এটা হবে বদে, বদে, বদে। এখন এইটা একটু উচ্চারণের বেলায় একটু ঝামেলা, হ্যাঁ, জি। আপনারা কি বুঝতেছেন? জি। জি বুঝলি জিহ্বার পার্শ্বকে উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, এক কথায় জিহ্বার পার্শ্বকে, এটা আমি একটু বুঝাই দিই, এই যে, কই গেল, বলা হচ্ছে এটা, এই কই গেল, হ্যাঁ, এই দেখেন বলতেছে কি, দেখতেছেন তো, সবাই দেখা যায়, জি।
যায়। বলতেছে জিহ্বার পার্শ্বকে, এই যে উপরে যে দাঁত দেখছেন, এই যে দাঁত, হুম। এই সোজাসুজি লাগবে এই জিহ্বার এই পার্শ্ব। কি বুঝাতে পারছি দত বলার সময়? ও, বদে, দ, উপরের পা, এই যে উপরের পাটি এই জায়গায় লাগবে। দ, দত বলা যাবে না। বদে, বদে। আপনি দে। কিন্তু জিহ্বা চেপে ধরবেন না, মানে এর সাথে চেপে ধরা যাবে না, হ্যাঁ। আপনি এই মাড়ির সাথে এই সাইডটা চেপে ধরেন। বদে, বদে, বদে। দে। চেষ্টা করতে হবে, হ্যাঁ। এইভাবে কিন্তু কেউ ও দেখাবে না। দলিল। হ্যাঁ। ও দলিন বললি শোনেন, দলিল। দলিন বললে দাল হয়ে যাচ্ছে। ভালো করে দেখ, উচ্চারণের সময় দেখেন, দলিন বললে এইটুকু দেখেন চেপে লেগে এর সাথে চেপে ধরতেছে, তার মানে কি? আপনি দল। দলিন যখন বলতেছেন তখন দেখেন এই দাঁতে মানে দালের মতো উচ্চারণ হচ্ছে, দলিন। দেখছেন? হুম। জি। বলিন, তখন বলিন বলতেছি তখনই কিন্তু এই দের সাথে লাগতেছে। আবার বলিন বললেন না জানো, জ বানায় ফেলান যাবে আচ্ছা, না। এটা কি দুই দাঁতের পাটি চেপে ধরতে হবে নাকি? না না না, এদিকে ভালো দল। করে বোঝেন। মাখরাজ কি বলতেছে? বলতেছে এই যে জিহ্বার আগা, আগা হুম না হুম। সরি, জিহ্বার পার্শ্ব। জিহ্বার পার্শ্ব বলতে কি? পাশ। পাশ, এই পাশ, সাইডটা। হ্যাঁ। এই পার্শ্ব উপরের যে দাঁত আছে দাঁতের সাথে লাগবে। এই যে এই পাশ আচ্ছা, আছে না, দাঁতের পাশ, জিহ্বার পার্শ্ব বুঝছি। দাঁতের পার্শ্বের সাথে লাগবে, বুঝেছেন? এটা কি ডানের পাশ নাকি বামের পাশ? এটা আপনার বায়ের পাশ, ডানের আচ্ছা, পাশে যাবে বামের না। পাশ। আর এটা হ্যাঁ, জিহ্বারও বামের বায়ের পাশ। পাশ, জিহ্বারও বায়ের পাশ। বামের পাশ কোথাও হবে দাঁতের মধ্যে। বলিন, ব, ব। আপনি যদি বাম পাশে ডান পাশে লাগাইতে পারেন তো ভালো, কিন্তু যে কোনো এক পাশ। এখানে কি বলা হয়েছে মাখরাজে, কি বলেছে আপনারা আগে ভালো করে বুঝছেন, জিহ্বার পার্শ্বকে উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া। এখন কিন্তু উল্লেখ করে বলিনি বাম পাশ না ডান পাশ, কথা হ্যাঁ, সেটাই। বুঝছেন? এখন মাড়ির দাঁত, মাড়ির জি। দাঁত বলতেছে এইগুলা, মাড়ির দাঁত বদলে এইগুলা। ফারিয়াপু মানে ফারিয়াপু মানে এই ফারিয়ার আম্মু আছেন? ফারিয়া, ফারিয়া আম্মু আছেন? আপু, আপু বললাম, হ্যাঁ। বলতেছি যেহেতু ফারিয়া ছোট, আপনি ওকে বুঝাই জি দেবেন, জি। ওকে বুঝাই দেবেন, হ্যাঁ। আচ্ছা ও এই যে আচ্ছা জিহ্বার আচ্ছা, ঠিক আছে। পার্শ্বকে, কারণ ও তো সব বোঝে না, হ্যাঁ। এই জিহ্বার পার্শ্বকে, এই যে উপরের যে মাড়ি আছে, হ্যাঁ, মাড়ির যে দাঁত এই পার্শ্বের সাথে লাগবে। এক কথায় বদ বলার সময় বদে, এটা কিন্তু মাঝের থেকে উচ্চারণ হবে না। এই পার্শ্ব, তার পার্শ্বে যে মাড়ির দাঁত আছে তার পার্শ্বে লাগবে, ঠিক আছে? এক কোণা, এই জিহ্বার কোণা উপরের যে দাঁত আছে দাঁতের কোণার সাথে লাগবে, মাড়ির দাঁতের কোণার সাথে লেগে উচ্চারণ হবে। কি এবার বুঝাতে পারছি? সবাই বুঝছেন? জি। 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 এইভাবে যদি উচ্চারণ করে করে শিখতে পারেন তো আপনি পারবেন। কি বুঝাইতে পারলাম? জি। টোটাল এ কয়টা হরফের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তা আমার কাছে এখন কোশ্চেন করবেন। আপাতত কোনো কোয়েশ্চেন নাই আমার হুজুর, আমি কি ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ।